আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছি, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল। আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। ঈদ চলে গেছে, আজ এক সপ্তাহ। তো এখন আর কি যাবো বাবার বাড়িতে, তার জন্য রাত 1টা বাজে। এখন আসছি কাপড় চোপড় গুলো গোছগাছ করার। আর যেহেতু বাড়িতে মেহমান আসছে, তো রাত্রে যদি কাপড় গুলো গুছিয়ে না রাখি, সকালে আর কি এত সময় পাবো না যে গোছগাছ করে রাখার। যার কারণে রাত্রে আর কি গোছগাছ করে নিয়েছি। তারপরের দিন সকালে সমস্ত কাজ করে আমি রেডি হয়ে গিয়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমার সাথে আমার জামাই আর কি আমাকে অর্ধেক পথ আর কি দিয়ে আসবে, তারপরে সেও চলে যাবে ঢাকায়। তো দুজন আর কি দুই দিকে চলে যাব। তো তারপরে সে চলে গেছে সে কর্মস্থানে, আমি চলে আসছি আমার লক্ষ্য স্থানে। তো আসার পরে দেখি আব্বা আম্মা আবার বাড়িতে নেই। তো যেহেতু আমি তাদেরকে না জানিয়ে আসছি, তো আসার পরে দেখি যে তারা বাড়িতে নেই। তারপরে আমার বোন আমাকে আবার খেতে দিল, বললো নিও তুমি এটা খাও। আর প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেখেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন এই প্রথম আমার ব্লগ ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই। তারপর বিকেলে আবার বোনের সাথে একটু বাইরে গিয়েছিলাম। তো আসার সময় আর কি মোগলাই নিয়ে আসছি। তো এটা এখন আর কি সবাই মিলে আমরা খাচ্ছি। আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।